डीजे बापी प्रेजेंटेशन। गरमेर दिने दिने ना भगवानेर शरीरटा तापटा बेड़े जाए, बड्ड জ্বালা হয়। তাই সকল মায়েদের কাছে করজোড়ে নিবেদন, যারা ঘরে বিগ্রহ পূজা করো, গোপালের পূজা করো, এই গরমের দিনে অবশ্যই গোপালকে একটু ঠান্ডা জল দিয়ে স্নান করিও, আর তারপর একটু চন্দন বেটে নিয়ে ভগবানের শরীরে মাখিয়ে দিও। কেমন? তাতে ভগবানের অঙ্গ শীতল হবে। আমরা ভাবি কি ওই মন্দিরে বসে আছে ঠাকুর তার কথা বলে না, ঠাকুরের বুঝি কিছুই হয় না, কষ্ট হয় না, কিন্তু অনুভব করতে হবে আমার যেমন শরীরে গরমের তাপ লাগে, আমার ভগবানের শরীরেও গরমের তাপ লাগে। আমার যেমন কষ্ট হয় আমার ভগবানেরও কষ্ট হয়। তাই যারা ভগবানকে ভালোবাসো গো মা, আর এই জন্য তো পৃথিবীতে এসেছি ভগবানকে জানার জন্য, তাকে ভালোবাসার জন্য। রাধে রাধে। তারা অবশ্যই ঠাকুর সেবা যখন দেবে একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে স্নান করিয়ে দিও, স্নান করিয়ে একটু চন্দন মাখিয়ে দেবে। কেমন? তা গৌরহরি যখন ছটফট ছটফট করছে না ধুলাই গড়াগড়ি দিয়ে, ভক্তরা ভেবেছে গৌরের অঙ্গে বুঝি বড্ড জ্বালা, তাই নিজের ঘর থেকে চন্দন বেটে নিয়ে এসেছে অতি যত্ন করে গৌরের অঙ্গে মাখাবে বলে। আহা, ভালো না বাসলে এরকম ভাব কি জাগে মা? হ্যাঁ, নবদ্বীপের ভক্তরা গৌরকে কতটা ভালোবাসত। সে যখন কৃষ্ণ বলে কাঁদছে নিজের ঘর থেকে চন্দন বেটে নিয়ে এসেছে, এবারে গৌরের অঙ্গে মাখাতে যাচ্ছে। যেই না চন্দন নিয়ে গৌরের অঙ্গে মাখাতে যাবে, গৌরহরি বলে উঠল, না 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 না, আমায় চন্দন মাখিও না গো, মাখিও না গো, আমি তোমাদের করজোড়ে নিবেদন করি, আমায় চন্দন মাখিও না। এ কি? গৌরহরি কৃষ্ণ বলে এমন ছটফট করে কাঁদছে, অথচ আমরা একটু আদর করে চন্দন বেটে নিয়ে এলাম, মাখলে কি ক্ষতি ছিল? ও মা, ভগবান বলে নাকি ভক্ত আমাকে যা দেয় একটু ভালোবেসে যদি একটা বাতাসাও দেয় সেটাও আমি গ্রহণ করি, ভালোবেসে যদি একটু জল দেয়, একটি তুলসী পত্র দেয়, সেটাই আমি গ্রহণ করি। আর সেখানে ভক্তরা এতটা করে চন্দন বেটে নিয়ে এসেছে, কত কষ্ট হয়েছে বাড়তে। হ্যাঁ, চন্দন ঘষে দেখেছেন? অনেকক্ষণ ঘষলে তবে একটা টিপ নেওয়ার মতো, ফোঁটা নেওয়ার মতো চন্দন হয়। হরি বল হরি বল। তাহলে এতটা করে চন্দন বেটে নিয়ে এসেছে, কত কষ্ট হয়েছে। তা গৌরহরি তো একটু মেখে নিলেই পারত, এমন করে কৃষ্ণ বলে কাঁদছে, আর ভক্ত নাকি তার অতি প্রিয়, মাখলো না কেন? আহা, দেখুন বাবা, ভক্ত দুই ধরনের। আমাদের মধ্যে বেশিরভাগ ভক্ত আমরা বহিরঙ্গ ভক্ত, চোখ দিয়ে দেখে বিচার করি, কিন্তু যারা অন্তরঙ্গ ভক্ত তারা চোখে দেখে নয়, চোখ বন্ধ করে বিচার করে। চোখ খুলে দেখা আর চোখ বন্ধ করে দেখা দুটোর মধ্যে অনেক তফাৎ। ও মা, চোখ বন্ধ করে কোনোদিন কিছু দেখেছো? দেখোনি? হ্যাঁ, ঘুমিয়ে থাকো, স্বপ্নতে দেখোনি? হ্যাঁ, তার মানে কি? মনে মনে দর্শন, মনে মনে দর্শন। আমি যখন ঘুমিয়ে থাকি তখন আমার বুদ্ধিটাও ঘুমিয়ে যায়, পুরো শরীরটাই ঘুমিয়ে থাকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঘুমিয়ে থাকে, কিন্তু একটা জিনিস জেগে থাকে, সেটা হলো মন। ও মা, ঘুমালে সব জিনিসটাই ঘুমিয়ে যায়, কিন্তু মন নামক সম্পদ সেটা কিন্তু কখনো ঘুমোয় না। এটা কিন্তু আমাদের জেনে রাখতে হবে। দিনের বেলা যখন আমরা জেগে থাকি তখন বুদ্ধিটাও জেগে থাকে, মনটাও জেগে থাকে। তাই মনে কিছু ভাবলে ওই বুদ্ধি রাজা মন মন্ত্রীকে শাসন করে, এই ঠিক করে ভাব, মানে বুদ্ধিটা আমাকে জোগাচ্ছে, ভাববি ঠিক করে ভাব, উল্টো পাল্টা ভাবিস না। তখন দেখবেন আমরা ঠিক ভাবি, চিন্তা ভাবনাটা ঠিক থাকে। কিন্তু যখন ঘুমিয়ে থাকি তখন রাজা ঘুমিয়ে গেছে, তো বুদ্ধি তো ঘুমিয়ে গেছে, এবার মন্ত্রী শুধু জেগে আছে। মন নামক মন্ত্রী যদি জেগে থাকে
সেই মন্ত্রী রাজার সঙ্গ তো পাচ্ছে না, তাই যা কিছু করছে উল্টো পাল্টা। তাই স্বপ্নে আমরা যখন কিছু দেখি তখন বাবা সঠিক সব কিছু দেখি না, দেখি হ্যাঁ বুদ্ধিটা কাজ করে না। তাই অনেক উল্টো পাল্টা আজগুবি কথাগুলো আমরা ভাবি, আর সেগুলো দেখে সকালে চমকে উঠি, হাই 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 আজকে কি দেখলাম। তার মানে চোখ বন্ধ করেও দেখা যায়। যারা জেগে জেগে না ঘুমিয়ে চোখ বন্ধ করে দর্শন করে তারা হলো অন্তরঙ্গ ভক্ত। তাই বলেছে অন্তরঙ্গ ভক্ত শোনে গৌর করেন আমার রসাস্বাদন। কৃষ্ণ প্রেম ও রসাস্বাদন। আর বহিরঙ্গ ভক্ত শোনে করেন গৌর হরিনাম সংকীর্তন। তা যারা বহিরঙ্গ ভক্ত তারা চন্দন বেটে নিয়ে এসেছে গৌরহরিকে মাখাবে বলে, কিন্তু গৌরহরি মাখছে না, ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। না না আমায় মাখিও না গো। আর ভগবানের লীলা বাবা চোখ দিয়ে আস্বাদন করা যায় না, ভেতরে আস্বাদন করতে হয় মনটা দিয়ে। তাই কি বলছে অন্তরঙ্গ ভক্ত? বলছে ওগো ভালো করে চেয়ে দেখো, চন্দন মাখে গায় ওই না সুগন্ধি চন্দন ভগবান কি করেছে? চন্দন তো মাখলো না, কিন্তু ধুলায় গড়াগড়ি দিয়ে সারা অঙ্গে ধুলোগুলো মেখে নিয়েছে। আহা, যে ধুলো আমরা পায়ে মেরে চলি, তাই না? পায়ে মেরে চলি না, আদর করি না, সমাদর করি না, সেই নিকৃষ্ট পথের ধুলা গৌর হরি আমার সারা অঙ্গে মেখেছে। যার কে তার আমি আছি বলে গৌর হরি আমার সেই ধুলোকে আদর করে যত্ন করে অঙ্গে ধারণ করেছে করেছে করেছে। ধুলাতে ধূসর তনু, তনু মানে দেহ, সারা অঙ্গে ধুলো মেখেছে। সানি ধানি সাগা মাগা মাগা মাদানি সাদানি রে দাদা মাগা মাগা রে ধানি সাদানি সাগা রাগ বাগেশ্বরী ধানি সাগা মাগা 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 মাদানি রে দা
মগা মগা নি দা সা সা নি নি দা দা মগা মগা রে সা নি দা ধা রে সা গা মা ধুলাতে ধূসর তনু ভূমি গড়ি যায় সুগন্ধিত দনকরা নাহি মাথে গায় সুগন্ধি চন্দন গনা নাহি মাথে গায় চন্দন মাখে না 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 চন্দন মাখে না না গো না না মাখে না 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 চন্দন মাখে না না গো না না গো না 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 চন্দন মাখে না ভূমি গড়া গড়ি যা চন্দন মাখে না সে যে ভূমে গোড়া গড়ি যায় চন্দন মাখে না সে যে ভূমে গোড়া গড়ি যায় বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভূমে গোড়া হরি বল। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভূমে গোড়া গড়ি যায় চন্দন মাখে না মাখে না ভক্তদের মুখগুলো শুকিয়ে গেছে। হায় রে হায়, এত কষ্ট করে চন্দন মেটে নিয়ে এলাম, আমার গৌরহরি যদি একটু মেখে নিত তো কি হতো। আমাদের মনটা বড্ড খারাপ লাগছে। আহা, ভগবান কি কখনো ভক্তকে কষ্ট দেয় না গো মা? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। যা চাইবে আমি তাই দেব। হ্যাঁ, আবার গীতাই বলছে যে যথা মাং প্রবদ্ধন্তে তাস্তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন যেমন ভাবে ভজনা করবে আমি সেইভাবে তার মনের ইচ্ছা পূর্ণ করব। অথচ ভক্তের চন্দন ভগবান আজ মাখলো না। তাহলে কি এমন হলো? রাধে রাধে, সে অন্তরঙ্গ ভক্ত চোখ দুটি বন্ধ করে দর্শন করছেন। আজকে কি হয়েছে জানো? হা 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 হা, গৌরের সেই বৃন্দাবনের কথা মনে পড়ে গেছে। গৌরের ভাবটি এখন কৃষ্ণের ভাব তো নয়, রাধারানীর ভাব। রাধারানী বৃন্দাবনে যে মান লীলা করেছিল, মান করেছিল, সেই মানের কথা মনে পড়েছে। মানে মলিন মুখ গোরা কিছু নাহি ভা, কিছু নাহি ধায় দিবসা রজনী গোরা জাগিয়া পোহায়, জাগিয়া পোহায় হেনে চমকিত অঙ্গ ধরণী না যায়, ধরনে না যায় মানে ভা গোরা চাঁদে বাসু ঘোষে না, বাসু ঘাসে না। তাহলে চোখ বন্ধ করে যিনি দেখলেন, যিনি বুঝতে পারলেন ব্যাপারটা কি, তিনি হলেন বাসুদেব ঘোষ। ও বাবা, এই বাসুদেব ঘোষের মতো ভক্ত যদি না থাকতো না, তাহলে ভগবানের লীলার মধ্যে যে কি আনন্দ আমরা কেউ জানতে পারতাম না। রাধে রাধে। আর সত্যি কথা কি, বর্তমানে আমাদের কীর্তন গানের মধ্যে আসল জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। কীর্তন কোনটা? কৃষ্ণ লীলা। হরি বল।
এই কৃষ্ণলীলা হচ্ছে আসল কীর্তন। এর বাইরে আমরা গৌর কথা বলতে পারি, গৌরের কথা আলোচনা করতে পারি, কেন না ওই কৃষ্ণই কলিযুগে গৌরহরি হয়ে এসেছেন। তো ভগবানের এক একটি লীলার মধ্যে এত শিক্ষা আছে, এত তত্ত্ব আছে যে বাইরের থেকে আর ধার করা প্রয়োজন হবে না। রাধে রাধে। তাই কৃষ্ণলীলা আদি লীলা, এই লীলাটাকে যাতে আমরা ধরে রাখতে পারি, মাঝে মধ্যেই হরিবাসরে বসে দু একটা হলেও লীলা আস্বাদন আমাদের করতে হবে, যাতে শেষ না হয়ে যায়। রাধে রাধে। যেমন আমাদের দাদু দিদা ঠাকুমা যারা আমাদের এই সংসারে সবকিছু দিয়ে গেলেন, তাদেরকে ভুলে যাওয়া মানে নিজের ঐতিহ্যটাকে নষ্ট করে দেওয়া, তাই না? যেমন মা বাবা আমাদের জন্য এত কষ্ট করলেন, তার মা বাবা, তার মা বাবা, ইতিহাসকে ধরে রাখতে হবে, আদিকে ধরে রাখতে হবে। ঠিক সেরকম কীর্তনের আদি হচ্ছে কৃষ্ণলীলা। এটা হচ্ছে আসল কীর্তন। ভক্ত কথা আলোচনা করে দু চারটে ভজন টজন গান টান করে দিলে এমনি বাহ্যিক যে সমস্ত ভক্তরা রয়েছেন তাদের খুব আনন্দ হয়, একটু করতালে দিয়ে হরিনাম করতে পায়, রাধে রাধে তারা জপ করতে পারে, খুব আনন্দ হয় ঠিকই, কিন্তু সেখানে মূল জিনিসটা আস্বাদন হয় না। রাধে রাধে। যেটা কৃষ্ণ লীলার মধ্যে আছে সেটাও বা কীর্তনের কোনো জায়গায় নেই। রাধে রাধে। তাই আমরা যখন এই হরিবাসরে এসেছি, এমনিতেও এই মাঝের আসর এমনিতেই ভক্তের সংখ্যা খুবই কম হয়। কারা আসে জানো? যারা সত্যিকারের ভক্ত তারাই মাঝের আসরে আসে। সত্যিকারের যারা প্রকৃত ভক্ত, যারা ভগবানকে সত্যি ভালোবেসেছে, তারাই এই মাঝের আসরটা বসে থাকতে পারে। রাধে রাধে। আর বেশিরভাগ জায়গাতেই অধমকে মাঝের আসরটাই দেওয়া হয়। আর আমি চেষ্টা করি যে নকলে কেন যাব, আসলটা দিই। যেসব ভক্তরা এতটা অধীর চিত্তে আমাদের এখানে এসেছেন হরিবাসরে, তাদেরকে আসলটাই দেওয়ার চেষ্টা করি। তাই আমরা কৃষ্ণলীলাটা গাওয়ার ইচ্ছাও করি এবং করেও থাকি। আজকে ভগবান যে লীলাময় গোবিন্দ লীলা করছেন কলিযুগে এসে গৌরহরি হয়ে, তার ভাবটি কিন্তু শ্রীমতী রাধারানীর ভাব। রাধা ভাবে বিভূষিত হয়ে আজকে গৌরহরি ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আর যে ভক্তটি দর্শন করাচ্ছেন তিনি বাসুদেব ঘোষ। তিনি না থাকলে কিন্তু এই লীলা দর্শন হতো না। তাই বাসুদেব ঘোষ জন্ম কোথায় বলুন তো মা? জয়নিতাই। এই বাসুদেব ঘোষের জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলা। যে বর্ধমান জেলা থেকে আমরা এসেছি। হরিবল হরিবল। এটাই আমরা ধন্য যে আমরাও সেই বর্ধমানের মাটিতে জন্ম নিয়েছি এবং সেই বর্ধমানের মাটিতেই আমরা বসবাস করি। তা সেখানে ওই বর্ধমান জেলায় 200-এরও বেশি পদকর্তার জন্ম, যারা চোখ বন্ধ করে ভগবানকে দর্শন করে তারপর কলম দেন। 200-এরও বেশি পদকর্তা। তাহলে এই সমস্ত বৈষ্ণব পদকর্তারা যে পদাবলী লিখলেন একদম সাক্ষাৎ দেখে লিখলেন, যেটা সত্যিকারের কথা সেটা লিখলেন, কোনো ভেজাল নাই। হরিবল। তা সেই বাসুদেব ঘোষের জন্ম বর্ধমানে, কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করেছেন মেদিনীপুরের তমলুকে। তমলুক জানেন? মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর। এখানে কেউ আছেন পূর্ব মেদিনীপুরের ভক্ত? জয়নিতাই। তবে তমলুক বেশি দূর নয়, আপনারা অবশ্যই একবার তমলুকে গিয়ে স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবানকে দর্শন করে আসবেন। যেখানে ভগবান প্রত্যেক যুগে এসেছেন, রামচন্দ্র হয়ে, তারও আগে, এমনকি কৃষ্ণ হয়ে, এমনকি গৌরহরি হয়েও ওই তমলুকের মাটিতে ভগবান কিন্তু তার চরণ রেখেছেন, লীলাময় ভগবান। তাই তমলুকের মাটিতে ধন্য মাটি। কেন ধন্য এবং সেখানে কে আছেন একটু ভালো করে জেনে রাখা ভালো। এই বাসুদেব ঘোষ কখন এসেছিলেন? যখন গৌরহরি এসেছেন। আর বাসুদেব ঘোষ জানতে পেরে গেছেন যে গৌরহরি সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরতনু। তাই পেছন ছাড়ে না, গৌরের পেছন ছাড়ে না। একদিন গৌরহরি বলল, বাসুদেব আমি তোমায় আজ্ঞা করছি, তুমি তমলুকে গিয়ে সাধনা করো, সেখানেই তুমি সিদ্ধি লাভ করবে। তাহলে যে কিনা গৌরকে ভগবান বলে মানে, গৌরের কথা শুনবে না? নিশ্চয় শুনবে। কষ্ট হচ্ছে তার, গৌরকে ছেড়ে যাবে না। গৌর রয়েছে নীলাচলে,
আর বাসুদেব ঘোষ কোনো মতেই তাকে ছাড়বে না। কিন্তু কাঁদতে কাঁদতে বাসুদেব ঘোষ গৌরের কথা মতো মেদিনীপুরের ওই তমলুকে গিয়ে বসবাস করতে শুরু করলেন। সেখানে চোখ বন্ধ করলেই ভগবানকে দর্শন করেন আর চোখ খুলে পদাবলী রচনা করেন। যে বৈষ্ণব পদাবলীর দ্বারা আমাদের কীর্তন আজ পুষ্ট। সাধনা করতে 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 লিখতে লিখতে একদিন বাসুদেব ঘোষের কর্ণে একটা সংবাদ এলো, বাসুদেব তুমি জানো, তুমি খবর পেয়েছো। বলছে কি খবর? তোমার প্রাণের গৌর হরি আর নাই, সে চলে গেছে। সঙ্গে সঙ্গে ওই বাসুদেব ঘোষ মাটিতে আছাড় খেলেন, প্রভু হে, প্রভু হে, তুমি আমায় ছেড়ে চলে গেলে, চলে গেলে, আমি যে তুমি ছাড়া আর জানি না। আরে যা প্রভু, একটা কথা আছে না, বাসুদেব ঘোষ কহে গুণসঙ্গরিয়া কেমনে রহিবে প্রাণ গোরা না হেরিয়া। আমি তাহলে গৌর হরিকে আর কখনো দেখতে পাবো না। এই বলে আছাড় খাচ্ছে মাটির ওপর, তাকে ধরে রাখা যাচ্ছে না। ভক্তরা ছুটে এসেছে, ও প্রভু তোমার কি হয়েছে? বলছে জানো, আমার প্রাণের ঠাকুর গৌর হরি আর না এসে চলে গেছে, সে লীলা সম্মরণ করেছে। তাহলে কি উপায়? ভক্তরা বলছে তুমি যদি নিজেকে এমন ভাবে কষ্ট দাও আমাদের কষ্ট হচ্ছে। বলছে না না, তোমাদের আর কষ্ট পেতে হবে না, কাজ করো, ওই যে গাছটা দেখছো ওর তলায় একটা গর্ত খুঁড়ে দাও। ভক্তরা একটা বিশাল বড় গর্ত খুঁড়ল। বাসুদেব ঘোষ সবার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে ওই গর্তের ভেতরে প্রবেশ করল। আজ্ঞা করল, ভক্তগণ তোমরা যদি সত্যি আমায় ভালোবাসো মাটি ভর্তি করে দাও। আমার গৌর হরি যখন নাই আমি আমার প্রাণ রাখবো না। দেখুন এই হলো ভালোবাসা। আমরা কেমন ভালোবাসি গো, ঘরের লোক মরে গেলে 2-4 দিন 5 দিন 10 দিন কাঁদি, তারপর একটু একটু করে ভুলতে ভুলতে সেই ঘরের লোকটাকে দেয়ালের মধ্যে ছবি করে রেখে দিই। 1 বছর পেরিয়ে গেলে সেই ছবির ওপর ধুলো জমে যায়, ধুলোটাও আর পরিষ্কার করি না। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এই হলো আমাদের ভালোবাসা, এই হলো আমাদের প্রেম। ও বাবা, যতদিন তুমি করতে পারবে, যতদিন তুমি দিতে পারবে ততদিনই ভালোবাসা। যেদিন তোকে তুমি করতে ধরতে পারবে না, একটু একটু করে সেই ভালোবাসাটাও নষ্ট হয়ে যাবে। বোঝা গেল মায়েরা? যতদিন দেহে শক্তি আছে, যতদিন সংসারের জন্য খাটতে পারবে, ততদিন এই সংসারের মানুষ তোমায় ভালোবাসবে। যেদিন থেকে তুমি পারবে না, আস্তে আস্তে তোমাকে সে ভুলে যাবে। কিন্তু সত্যকারের ভালোবাসা কাকে বলে? হরি বল। বাসুদেব ঘোষ বলছে আমায় মাটি ভর্তি করে দাও। ভক্তরা কাঁদছে, বাসুদেব ও প্রভু তুমি যদি না থাকো তাহলে ভগবানকে ভালোবাসা কে শেখাবে? মরো না, মরো না। কারো কথা শুনছে না, মাটি ভর্তি করে দেওয়া হচ্ছে। বাসুদেব ঘোষের স্ত্রী ছুটতে ছুটতে আসছে, স্বামী স্বামী গো। একই স্বামী, তোমার গৌর নাই বলে তুমি প্রাণ ত্যাগ করতে চলেছ। যেদিন থেকে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে তোমার কাছে আমিও কোনোদিন কিচ্ছু চাই না, একটা সন্তানও চাই না। কেন জানো স্বামী? আমার মাতা পিতা ভাই বন্ধু সন্তান সব যে আমার গৌর হরি।
আহা, সন্তানের থেকেও যদি বেশি কিছু আছে সে হলো আমার গৌরহরি স্বামী। তাই কোনোদিনও তোমার কাছে আমি একটি সন্তানও চাই নাই। তুমি যেমন করে গৌরকে সেবা দিয়েছো, ভালোবেসেছো, সেই ভালোবাসায় আমি সহযোগিতা করেছি। তাই আমি হয়েছি সহধর্মিনী। ধর্মে স্বামীকে সহযোগিতা করলে তবে হয় সহধর্মিনী। বাসুদেব ঘোষ এত বড় মাপের ভক্ত, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু গৌরের কথা ভাবে, কৃষ্ণের কথা ভাবে, আর তাদের নিয়ে লেখা, তাদের নিয়ে সবকিছু। স্ত্রীর কথা ভাবে না, কিন্তু স্ত্রীর কর্তব্য স্বামীর সেবা করা। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন ওই বাসুদেব ঘোষের স্ত্রী তার স্বামীকে সহযোগিতা করে গেছে। স্ত্রী এসে বলল, স্বামী আজকে প্রথমবার তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? বাসুদেব ঘোষ গর্তের ভেতর থেকে বলছে, কথাটা তুমি ঠিকই বলেছো। বিয়ের পর থেকে এতগুলো বছর কেটে গেছে, কত যুগ কেটে গেছে, তুমি তো কোনোদিন কিছু চাওনি, বলো তুমি কি চাও? স্বামী, কোন মায়ের যদি ছেলে চলে যায়, সেই মায়ের কি আর বেঁচে থাকতে ইচ্ছা করে বলো? আমার একটাই ইচ্ছা, তুমি যেমন ভাবে সমাধি নিচ্ছ, তোমার সঙ্গে আমাকেও নিয়ে নাও স্বামী, নিয়ে নাও। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বাসুদেব আর থাকতে না পেরে তার স্ত্রীর হাতকে ধরে গর্তের মধ্যে প্রবেশ করালেন। এবার ভক্তদের আজ্ঞা করলো, তোমরা মাটি ভর্তি করে দাও। মাটি ভর্তি হয়ে যাচ্ছে, সবাই কাঁদছে, অঝোরঝোর তমলুকে সমস্ত ভক্ত হাহাকার করে কাঁদছে। তাদের প্রভু বাসুদেব ঘোষ সে যে প্রাণে আর বাঁচবে না। আমরা আর কৃষ্ণ কথা, গৌর কথা শুনতে পাবো না, আমরা প্রেমের বন্যায় ভাসতে পারবো না, আমরা আর কীর্তন শুনতে পারবো না। একটু একটু করে মাটি ভরে দিচ্ছে। মাটি যখন মুখের কাছে চলে এসেছে, একটা শব্দ এলো, বাসুদেব। কে যেন ডাকলো, ও বাসুদেব, বাসুদেব। একই একই এই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর বড্ড চেনা। কে তুমি, কে তুমি বলো? বাসুদেব ঘোষের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল, আমার গৌর হরি নয় তো? এই কণ্ঠস্বর তো গৌরের সঙ্গে মিলে, আমার গৌর হরি নয় তো? যদি গৌর হরি হয় আবার ডাকলেন। বাসুদেব ঘোষ চুপ করে রইলেন। ভগবান আবার ডাকলেন, বাসুদেব তুমি যদি আত্মহত্যা করো, তুমি যদি সমাধি নাও, তাহলে আমার সঙ্গে ভক্তের যে ভালোবাসার সম্বন্ধটা কেমন কে জানাবে বলো? বাসুদেব তুমি মরো না, তুমি উঠে এসো, উঠে এসো। বাসুদেব ঘোষ মনে মনে ভাবছে, প্রভু এত সহজে বলে না, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। সে বোকা হয় না, বড্ড চালাক হয় সে। হরি বল। বড় বড় পণ্ডিতের বুদ্ধি তার মধ্যে সমাহিত হয়ে যায় ভগবানের কৃপাতে। ভক্ত হচ্ছে এমন সম্পদ। বাসুদেব ঘোষ গর্তের ভেতর থেকেই বলে উঠল, প্রভু আগে তুমি কথা দাও যে তুমি আমায় ছেড়ে যাবে না। তুমি যদি কথা দাও যে তুমি আমায় ছেড়ে আর কোনোদিনও যাবে না, তাহলে আমি গর্তের ভেতর থেকে উঠে আসবো, আর নচেত আমি সমাধি নেব। ভগবান ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। শেষবারের মতো বাসুদেব ঘোষ গৌরের কাছে কিছু চেয়েছে, সে মরে যাবে। তাই ভগবান ধরা পড়ে করলেন কি, নিজেকে একটি কাষ্ঠ বিগ্রহে পরিণত করলেন। একটি কাঠের বিগ্রহ, ছোট্ট মতো। তমলুকের সমস্ত ভক্ত দেখে কি, এখানে তো এই বিগ্রহ ছিল না, এই দেখ দেখ কি সুন্দর গৌর হরির বিগ্রহ। যে বিগ্রহ কোনো মিস্ত্রি তৈরি করলো না, কোনো দেবতা তৈরি করলো না, নিজেকে নিজে সৃজন করলো। বলে না,
সেজম মাহাম, আমি নিজেকে নিজে সেজম করি। হরিবল হরিবল। ভক্তের জন্য ভগবান কি না পারে। যেই না কাষ্ঠ বিগ্রহ গৌর হরির সেখানে সবাই দর্শন করলো, সবাই বলে উঠলো জয় জয় গৌরাঙ্গ প্রভু, জয় জয় গৌরাঙ্গ প্রভু, জয় জয় গৌরাঙ্গ প্রভু। সারা পৃথিবী জুড়ে যদি আপনি তন্ন তন্ন করেও খোঁজেন এই বিগ্রহ কোথাও পাবেন না, যেটা একমাত্র তমলুকে আছে, যেটা নিজেকে নিজে গড়লেন। বাসুদেব ঘোষ গৌরহরির জয়ধ্বনি শুনে বুঝতে পেরেছে যে গৌরহরির সাক্ষাৎ চলে এসেছে। গর্তের ভেতর থেকে তাড়াতাড়ি করে উঠে সেই বিগ্রহটি বক্ষ মাঝারে জড়িয়ে ধরে বলে, গৌরহরি তোমার এত কৃপা, তোমার এত করুণা, তুমি আমার জন্য রয়ে গেলে, আমি যতদিন বাঁচব তোমার সেবা করব। তাই সেই তমলুকে যে গৌরহরিকে আমরা দর্শন করি, যার নাম গৌরাঙ্গ, আর সেখানেই গড়ে উঠল গৌরাঙ্গের মন্দির। তাকে যদি একবার দর্শনে করা যায়, ভগবান নিজ মুখে বলে গেলে, দৈববাণী করে গেলে, আমার এই বিগ্রহ যারা দর্শন করবে তাদের আর জন্ম নিতে হবে না, সাক্ষাৎ আমার কাছে তারা চলে আসবে। তো সবাই মিলে একবার ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে। তোমরা ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, জপ গৌরাঙ্গ, লাহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। যোজন গৌরাঙ্গ ভজে সে হয় মন প্রাণে রে।